এই কবিতা উনি বলছেন, শুনুন পৃথিবীর মানুষ, শুনুন সবাই, একটি জরুরি বক্তব্য আছে আমার। সমাজ সংসার আর ইতিবৃত্ত ঘেটে ঘুটে মেধায় মননে আর অন্তর্চক্রে ডুবে ভেসে পড়ে জ্বলে গলে 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 বুঝেছি মূল ব্যাপারটা। আমরা সকলেই অসুখী। দুঃখের ধারালো হাওয়া সবাই সেবন করি, এই ব্যাপারে আমরা সবাই সমান। মৌলানা রুমি কিংবা শাল বদলেয়ার, গ্যালিলিও অথবা অতীশ দীপঙ্কর, পার্থক্য এই, ভুল ট্রেনে উঠে পড়ি কেউ কেউ গন্তব্য চিন্তা না করেই। শুনুন মানুষেরা, এই ব্যাপারেই বক্তব্য আমার। যন্ত্রণা যতই হোক, আত্মহত্যা তো নিরাময় নয়, পথ্য নয় শরীখানা, সত্য নয় চটুল প্রমোদ। তৃষিত হৃদয় যার প্রেম নিয়ে নিরন্তর কাঁদে, তাহারই বিচ্ছেদ ব্যথা আমাদের আহত আত্মায়। এখানে কিন্তু সৃষ্টি রহস্য আমাদের পীর মুর্শিদ, যিনি এত কিছুর পরেও সব শেষে যে ওনার যে উপলব্ধি, সেটাই কিন্তু বলছেন। তৃষিত হৃদয় যার প্রেম নিয়ে নিরন্তর কাঁদে, তাহারই বিচ্ছেদ ব্যথা আমাদের আহত আত্মায়। অর্থাৎ প্রথমে আল্লাহ পাক কি সৃষ্টি করেছিলেন? রূহকে সৃষ্টি করেছিলেন। রূহকে সৃষ্টি করে আল্লাহ পাক বলেছিলেন যে আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সমস্যারে কি বলেছিলাম? যে তুমি আমাদের প্রভু। অর্থাৎ আমাদেরকে কিন্তু তৃষিত করে রাখা হয়েছে। তৃষিত হৃদয় যার প্রেম নিয়ে নিরন্তর কাঁদে, অর্থাৎ কার প্রেম? আল্লাহ পাকের প্রেম নিয়ে। এটাতেই হচ্ছে আমাদের শান্তি, পরিতৃপ্তি এবং তৃষ্ণ নিবারক। তাহারই বিচ্ছেদ ব্যথা আমাদের আহত আত্মায়। অর্থাৎ এই আল্লাহ পাকের সঙ্গে যদি আমাদের বিচ্ছেদ অবস্থায় আমরা থাকি, যদি কানেক্টেড না থাকি, তাহলে আমাদের এই কিন্তু কষ্ট হতেই থাকবে। এই যে বলতেছে যে দুঃখের ধারালো হাওয়া সবাই সেবন করি, এই ব্যাপারে আমরা সবাই সমান। আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক করার অন্য কোনো উপায় নাই। উপায় হচ্ছে এই অন্তরের মাধ্যমে সম্পর্ক সৃষ্টি করতে হবে।